প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্পেশাল মশলায় সম্পূর্ণ নিরামিষভাবে আজকে পটল আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরায় পটল আর আলু কেটে নিয়েছি, আর পটল আর আলু সাইজটা একটু বড় বড় রেখেছি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর যে স্পেশাল মশলাটা আজকে রেসিপিতে ব্যবহার করব সেটাই প্রথমে তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল, সাথে হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, তার সাথে একটা দারচিনি স্টিক। তো সমস্ত মশলাগুলিকে শুকনো করার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তখন রেসিপিতে দিলে রেসিপিটি খেতে একটুও ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাগুলিকে ভেজে নিয়েছি, আর মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ আসছে। তো এখন নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে এখন পটলগুলি ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলিকে এখন লাল লাল করে ভেজে নেব। আমি আমার পরিমাণ মতন এখানে পটল আলুটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সমস্ত উপকরণগুলিকে অ্যাড করবেন। সম্পূর্ণ রেসিপিটি নিরামিষভাবে তৈরি করব, তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন স্পেশাল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো পটলগুলি দেখুন এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো সমস্ত পটলগুলিকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পটল যদি ভালো করে ভাজা না হয় রেসিপিটি সেক্ষেত্রে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তো পটলগুলিকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রেখে কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেই তৈরি করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তো তেলের মধ্যে ফোড়ন হিসাবে প্রথমেই ব্যবহার করেছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলিও এখন তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও আলুর সঙ্গে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তাতে করে আদার কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে। খুব সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, আর এই রেসিপিটি বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আদা পেস্টটা আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জল, যেহেতু আমি এখন গুঁড়ো মশলাগুলি একে একে ব্যবহার করব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো ঝালটা অতি অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া পাউডার। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর একটা ব্যবহার করব এখানে বড় সাইজের টমেটো কুচি। তো সমস্ত উপকরণগুলিকে এখন আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। রান্না যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় বা একটু অন্যরকমভাবে বানানো হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর একঘেয়েমি জিনিসটা চলে যায়। তো এখন সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। আর দেখুন টমেটোগুলিও একদম নরম হয়ে গিয়েছে, আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলি। তো এখন পটল আলু মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। এইভাবে যদি কষিয়ে কষিয়ে রান্নাটি করা হয় রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। পটলগুলিও আলুর সাথে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে এখনও অনেকটাই সময় লাগবে। খুব ভালো করে ওপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন।
পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর প্রথমেই যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাই এখানে ব্যবহার করলাম। তো গুঁড়ো মশলাগুলি সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তো পেস্টটা দিয়ে দিলাম, সাথে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা সুগন্ধ বের হয় যে আপনারা না বানালে ফিলই করতে পারবেন না। মশলাটা দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে এসে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।